শুভ নববর্ষ ১৪৩৩। আজ পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখের সারাটা দিন কি করলাম এবং প্ল্যান ছাড়া কিভাবে এটা পালন করলাম সেটার উপরে থাকছে আজকের এই ব্লগটা। সাদা একটা লাকনো স্টিচের জর্জেটের শাড়ি পরে নিয়েছি। সাথে একটা লাল ব্লাউজ, গয়নাতেও কিছুটা লাল রেখেছি, ব্যাগ একটা নিয়েছি লাল রঙের। এভাবে করে সাদা লাল সাজে সেজেছি। কোনো প্ল্যান নেই, কোথায় যাবো, কি করবো, কার সাথে দেখা করবো, কোথায় ঘুরবো। প্ল্যান ছাড়া বের হয়ে গেলাম। একেবারে গরম বলে কোনো ফাউন্ডেশন বা কিছু দেইনি। সানব্লক দিয়েছি, তাতেই মুখটা সাদা, সাদা লাগছে। কাল অনেক রাতে ঘুমিয়েছি বলে চোখের নিচটা আরো বসে গেছে। যাই হোক, তারপরও ভাবলাম যে নিজেকে পরীর মতো সুন্দর লাগবে। তারপর দেখলাম পেত্নীর মতো সুন্দর লাগছে। যাই হোক, চলে যাচ্ছি সেন্টার পয়েন্টে। কিন্তু তার আগে আমরা ক্রাউন প্লাজায় যাবো। ওখানে আমাদের দিনের লাঞ্চ করার কথা। বাসায় কোনো খাবারের আয়োজন রাখিনি। ভেবেছি ওখানে যেয়েই লাঞ্চ করব। তারপর একটা সেন্টার পয়েন্টে একটা মুভি দেখব। এই হচ্ছে বৈশাখ পালন। তো যথারীতি চলে গেলাম হচ্ছে ক্রাউন প্লাজায়। বাইরে বেশ গরম ছিল। গাড়ি যেহেতু পথটা উল্টো দিকে ঢুকিয়ে দিয়েছে বলে নেমে হেঁটে যেতে হয়েছে। গাড়ি সেন্টার পয়েন্টে চলে গেছে। আমরা ক্রাউন প্লাজাতে হেঁটে যাচ্ছি। এবং বৈশাখ মানেই হচ্ছে মুখোশ, আলপনা, মাটির পুতুল, মাটির জিনিসপত্র, পাখা, কলসি এইসব। আমার কাছে আরকি। তো ক্রাউন প্লাজায় ঢুকতেই দেখি নিচে খুব সুন্দর করে আলপনা করে রেখেছে। দেখেই বৈশাখের আমেজটা একদম পুরোপুরি পেয়ে গেলাম। ভালো লাগছিল। বাইরেও বেশ মানুষ। সুন্দর বাতাস হচ্ছিল কিন্তু গরমও ছিল। এইরকম স্পেশাল ডে গুলো পালন করতে আমার সবসময় ভালো লাগে। কোনো প্ল্যান থাকুক আর না থাকুক, আমি সবসময় বাসা থেকে বের হই। সাজগোজ করি। ওই দিনে যেই পোশাক পরতে হয়, যেই রং করতে হয় ঠিক সেটাই পরি। যত্ন করে সাজগোজ করি। আমি আমার মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি। যদি কোনো দাওয়াত না থাকে, কারো সাথে দেখা করার না থাকে, কোনো হ্যাং আউট না থাকে, নিজের মতো করেই পালন করি। ঠিক আছে, কারো সাথে দেখা করার নেই, কারো সাথে আমার আড্ডা দেওয়ার নেই, কারোর বাসায় আমার দাওয়াত নেই, আমার বাসায় কারোর দাওয়াত নেই। তাই বলে কি আমি পালন করব না? আমি পালন করি। আমার এগুলো পালন করতে সবসময় খুব ভালো লাগে। তো ক্রাউন প্লাজাতে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ওদের এখানে এত রাশ যে ওদের বাফেট সব বুকড। কোনো একটা টেবল ফ্রি নেই, কিচ্ছু ফ্রি নেই। পরে ক্যাফেতে বসলাম। ওখানে এই যে আলাকাতে বিভিন্ন ধরনের প্ল্যাটার ছিল। ওগুলো অর্ডার করলাম। খাবার একদমই ভালো ছিল না। তারপর ওদের নাকি ইন হাউস আইসক্রিম ওরাই বানায়। সো সেটা নিলাম। এটাও খেতে বাজে ছিল। আম খুবই এভারেজ। আমার কাছে ওদের ক্যাফের আইসক্রিম, ফুড এভারেজ লেগেছে। এখন জানি না ওদের বাফে কেমন হবে। তো ওইখান দিয়ে যেতে এই যে ১৪৩৩ লেখা আছে। এইটা ক্রাউন প্লাজার ভেতরেই। এটার ভেতর দিয়ে মার্কেটে যাওয়া যায়। আমরা সেটা চেষ্টা করছিলাম। কিন্তু আমাদেরকে যেতে দিল না। সো বের হয়ে তারপরে হেঁটে যেতে হবে হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে গেলাম এবং এখানে ভূমি একটা গ্যালারি আছে। ওরা খুব সুন্দর করে বর্ষবরণটা উদযাপন করছে। বড়, বড় পাখা, মুখোশ এগুলো রেখেছে। যেগুলো সাধারণত ওই যে মাটির চারির মধ্যে ড্রইং করা, যেগুলো সাধারণত আমরা চারুকলাতে দেখতে পাই ওরকম। এবং এখানে বাইরে অনেক ধরনের ওয়ার্কশপ চলছে। আপনি চাইলে এখানে ছবি আঁকতে পারেন, আপনি চাইলে এখানে মাটির পটারিতে রং করতে পারেন। অনেক ধরনের ইভেন্ট চলছে। তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া এখানে চলে গিয়ে দেখলাম যে বাহ! বেশ ভালো তো, খুব সুন্দর আয়োজন চলছে। তারপর আমার পরিচিত শান্তা, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ও হচ্ছে আর্টিস্ট, ও ভূমিতেই ছিল। ওর সাথে দেখা হলো, ওর বাচ্চার সাথে দেখা হলো। এই যে সবাই আঁকছে, সুন্দর করে মুখোশ বানাচ্ছে। অনেক ধরনের ওয়ার্কশপ চলছে এখানে। সো এটা একটা বেশ ভালো আ উদ্যোগ এবং বলব যে মজার আয়োজন ছিল। আমরা আগে একটা সময় প্রচুর এক্সিবিশন দেখতাম, ছবির এক্সিবিশন। তো অনেকদিন পরে আবার এই ছবির এক্সিবিশন দেখতে গেলাম এবং এটা আমরা একসময় খুবই উপভোগ করতাম। এখন সময় এবং গ্যালারিগুলো মানে উত্তরা থেকে বেশ অনেকটা দূরে হওয়াতে এগুলো এখন আর দেখা হচ্ছে না। তারপর এরকম মাটির গয়না বিক্রি করছে, এগুলা সব আর্ট কলেজের স্টুডেন্ট এরাই ডিজাইন করে বানিয়েছে। তো খুবই ভালো লাগলো দেখতে। নানা ধরনের জিনিসপত্র ছিল এবং সবই এখানে যা, যা ছিল সেটা বৈশাখকে ঘিরেই।
এই যে মিনিয়েচার সব সিরামিক্স এর আম নানা রকমের জিনিসপত্র বানানো ছিল। এখান থেকে আমিও ৩ টা ছোট, ছোট ফুলদানি কিনলাম। আমার তো মিনিয়েচার জিনিস খুবই পছন্দ। দেখলেই আমার খুব ভালো লাগে। সো আমি একটা সেট কিনে ফেললাম এখান থেকে। এবং আর্টিস্টদের কোনো জিনিস যেটা হাতে করা, যেটা ক্রাফটম্যানশিপ ওরকম কোনো জিনিস আমার আসলে সবসময় কিনতে ভাল লাগে। ক্রাফটের যেকোনো কিছু আমার খুব ভাল লাগে। হ্যান্ডমেড যেকোনো বিষয় আমার খুবই পছন্দের। খুবই মজার, মজার জিনিসপত্র ছিল। আমি ঘুরলাম বেশ অনেকটা সময় এখানে দেখলাম। ছবি দেখলাম। কয়েকটা ছবি পছন্দও হলো। আমার অনেক টাকা থাকলে হয়তো আমি অনেক আর্টিস্টের অনেক ছবি কিনে রাখতাম। আমার বাসায় আছে কিছু ছবি। খুব বেশি নেই, তবে আছে। ছবি আমরা দুজনেই পছন্দ করি। ঘর সাজানোর জন্য ছবির বিকল্প আসলে হয় না। এইরকম করে মুখোশ বানিয়ে বিক্রি করছে। আপনি চাইলে এগুলো কিনতে পারেন। তো বেশ একটা ভালো সময় আমরা এখানে কাটালাম। আর খুবই উৎসব মুখর ছিল। শাহবাগ বা ছায়ানট বা শিল্পকলায় যেহেতু যাবো না, ওদিকটাতে কখনোই যাওয়া হয় না। আর এই গরমে আমি বাইরে ঘুরতে পারি না। আমার প্রচন্ড গরম লাগে। এখানেও যে খুব এসি কাজ করছিল তা না। তবে কম্পারেটিভলি বাইরের চেয়ে গরম কমই ছিল। আমাদের ফিল্ম দেখার কথা 'হ্যাল মেরি'। সো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তারপর আবার দাবাকে বসে একটা ড্রিংক নিয়ে নিলাম। আর খুবই গরম লাগছে চারিদিকে। মানে যতই এসি চলুক, এত ক্রাউডেড ছিল যে গরম আসলে লাগছেই। তারপরে চলে গেলাম মুভি দেখতে। যেহেতু সেরকম কোনো প্ল্যান আমাদের নেই, কারো সাথে মিট করার নেই। সো নিজেদের মতো করেই আমরা বৈশাখের এই দিনটি পালন করলাম। হলে ঢুকে যাচ্ছি। সিনেমাটা চলে, একটু বোরিং টাইপের। আম আমার ছেলের ভালো লেগেছে। ওকে সাথে করে আসলে দিনটা পালন করা তো। ও তো সিনেমা দেখতে পছন্দ করে। তো ও যেটা দেখতে চেয়েছে সেটাই ওকে দেখালাম। এরপর আবার নিচে বেশ খানিকটা সময় ভূমির সামনে কাটালাম, ঘোরাঘুরি করলাম। এই যে কত মানুষজন এসেছে। এখানে খুব জোরে, জোরে গান বাজছিল। সবাই খুবই মানে এখানে আসলে একটা খুব উৎসব মুখর দিন ছিল এখানে। মানুষ এখানে একটু স্বস্তি পাচ্ছিল। এত গরম আর এত মানুষের ভিড় চারিদিকে। এখানে একটু স্বস্তি লাগছে। এরপরে চলে গেলাম ইউনিমার্টে। কারণ বাজার করার দরকার ছিল। যত যাই করি, ঘুরি, ফিরি, যাই করি না কেন সংসারের চিন্তা বা ভাবনা সেটা মাথা থেকে তো কখনোই যায় না। বৈশাখের দিনে আমরা কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোই দিলাম। আমি আমার পেইজের পিজিএন এর একটা লাখনৌ স্টিচের জর্জেটের শাড়ি পরেছিলাম। একটা হেভি জর্জেট মানে খুব পাতলা না, সি থ্রু না। এরপরে বাসায় চলে আসলাম। খুব সাদামাটা করেই বৈশাখটা পালন করলাম নিজেদের মতো করে।